পুরো পরিবারকে দিয়ে ইমাম হুসাইন জিতে গেলেন। সমস্ত খানদানের নবুয়াতকে কুরবানি দিয়ে এবং পরিবারকে বন্দী করে ইমাম হুসাইন জিতে গেলেন। উনি উনার জায়গায় স্থির থাকলেন, কনস্ট্যান্ট থাকলেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম উনার জায়গায় কনস্ট্যান্ট থাকলেন। হাত দিব না, দিব না, দেননি। এটারই লড়াই ছিল, হাত দেওয়া না দেওয়া, ইসলাম দেওয়ার না দেওয়া। কনস্ট্যান্ট ছিলেন। সব পরিবারকে লুটিয়ে দিলেন, কিন্তু হাত দিলেন না, জয়কার হলো। জীবন দিলেন, হাত দিলেন না, জয়কার হলো। যে বিষয় নিয়ে লড়াই, সেই বিষয়ে জয়লাভ ইমাম হুসাইন আলাইহিস সালামই করেছেন। এর জন্যই তো খাজা বাবা বলেছেন শাহ আস্ত হুসাইন। ইয়াজিদ তো একটা মানে ইয়াজিদ তো সামান্য, ও তো পরাজয় হয়ে গেছে, ও ধুলিসাৎ হয়ে গেছে, খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে। মূর্তিবাদ খতম, একত্ববাদের জয় হয়ে গেছে। তাই খাজা বাবা বলেন শাহ আস্ত হুসাইন। শাহাদাতের মাধ্যমে ইমাম হুসাইনই শাহ। বাদশাহ আস্ত হুসাইন পুরো আলা আওলাদকে কুরবান করে দেওয়ার মাধ্যমে ইমাম হুসাইন বাদশাহ হয়ে ইসলামে থেকে গেলেন। বাদশাহ হয়ে ইমাম হুসাইন আলাইহিস সালাম থেকে গেলেন। কি এতই উনারা আল্লাহর দিন ওয়ালা ছিলেন, বললেন যে আমার আওলাদের প্রতি যে মায়া, আমরাও অতটা আওলাদকে ভালোবাসতে জানি না যতটা উনারা জানেন। তাও দিয়ে দিব, কিন্তু ইসলাম দিব না। সব দিয়ে উনি জয়লাভ করলেন। এইভাবে বাদশাহ হয়ে থাকলেন। বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন। এই দিনের জন্যই লড়াই ছিল। দিনকে প্রত্যেক, শুধু জাইনুল আবেদিন আলাইহিস সালামকে রেখে দিলেন দিনকে, দিনের হালকে ধরার জন্য, হাসানে মুসান্না আলাইহিস সালাম, এই দুজনকে রেখে দিয়ে সমস্ত খানদান পাককে কুরবান করে দিয়ে দিনকে বাঁচিয়ে নিলেন। সব কিছু দিলেন, দিনকে দিলেন না। তো বাস্তবে হুসাইনি দিন হয়ে গেলেন। বাস্তবে দিন আস্ত হুসাইন, বাস্তবে হুসাইনি। হুসাইনের উপরে নির্ভর করছিল যে দিন থাকবে কি থাকবে না। কি হুসাইন আলাইহিস সালামের উপরেই নির্ভর করছিল দিন থাকবে কি থাকবে না, ধর্ম থাকবে কি থাকবে না, ইসলাম থাকবে কি থাকবে না, ওয়াহদানিয়ত থাকবে কি থাকবে না, তাওহীদ থাকবে কি থাকবে না, একত্ববাদ থাকবে কি থাকবে না। এটা নির্ভর করছিল উনার উপরে। উনি হাত দিলে দিন শেষ, দিলেন না তো দিন কায়েম। হাত দিলে একত্ববাদ খতম, তার হাতে তুলে দেওয়া হলো, খতম। না দিলে থেকে গেল। তো সব দিলেন, কিন্তু দিলেন না দিন। উনার উপরে ডিপেন্ড করছিল যে দিন কায়েম থাকবে কি থাকবে না। আসল দিনদার হুসাইন, আসল দিনওয়ালা হুসাইন। আসল উনি নিজের ছেলের থেকেও ভালোবাসেন দিনকে। আলী আকবর আলাইহিস সালামের চেয়েও মুহাব্বত করেন দিনকে। আলী আসগর আলাইহিস সালামের চেয়েও মুহাব্বত করেন দিনকে, আল্লাহর তাওহীদকে, আল্লাহর একত্ববাদকে। যাকে উনি নিজের আল ও আওলাদ পরিবারের চেয়েও বেশি ভালোবাসেন, তাদেরকে দিয়ে সেই দিনটাকে বাঁচিয়ে নিলেন। তো আসলে তো দিন হুসাইনি হলেন, দিন তো হুসাইনি হলেন। এই জন্য খাজা বাবা বলেছেন দিন আস্ত হুসাইন, ইমাম হুসাইনি ধর্ম। আজ উনি যদি হাত দিতেন, ধর্ম থাকতোই না, একত্ববাদ থাকতো না, ফের কাবার শরীফে 360 মূর্তি চলে আসতো। অতএব আজ পৃথিবীতে উনার মাধ্যমেই দিন থাকলো। উনার উপরে ডিপেন্ড করছিল যে দিনটা থাকবে কি থাকবে না। অতএব উনি সব কিছুকে কুরবান করে দিলেন আল্লাহর রাহে, আল্লাহর জন্য, আল্লাহর একত্ববাদের জন্য। এটা বলা খুব সহজ, শোনাও সহজ, কিন্তু একটু চিন্তা করুন এটা কত কঠিন, কতটা কঠিন যে উনি আল্লাহকে কতটা মুহাব্বত করেন, কতটা প্যার করেন। বোঝা যাচ্ছে আপনি আপনার বাপ মাকে কত ভালোবাসেন, বিবিকে কত ভালোবাসেন, ভাইকে কত ভালোবাসেন, আপনার বাচ্চাকে কত ভালোবাসেন। আপনি আপনার বাচ্চাকে যত ভালোবাসতে জানেন, তার চেয়েও বেশি ভালোবাসতে জানেন উনারা। আপনি আপনার বাচ্চাকে কত ভালোবাসেন, সেই সব ভালোবাসাকেও কুরবান করলেন আল্লাহর তাওহীদের উপরে। তো আল্লাহর তাওহীদের প্রতি তার কি ভালোবাসা ছিল। তো আল্লাহর ইমাম হুসাইন আলাইহিস সালাম আল্লাহর তাওহীদকে বাঁচিয়ে নিলেন আলী আকবর আলাইহিস সালামের বিনিময়ে, কাসিম আলাইহিস সালামের বিনিময়ে, হযরতে মাওলা আলীর 6 শাহজাদার বিনিময়ে, বড় ইমাম পাক হাসান আলাইহিস সালামের 4 শাহজাদার বিনিময়ে, ইমাম হুসাইন আলাইহিস সালামের নিজের জীবনের বিনিময়ে। প্রত্যেকটা
প্রত্যেকটা আহলে বাইতের রক্তের বিনিময়ে দিনকে উনি বাঁচিয়ে দিয়ে কিয়ামত তাক দিনকে দুনিয়াতে উনি রেখে গেলেন। যার কারণে খাজা বাবার করম থেকে বার হলো শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, হুসাইনি ধর্ম। তো বাস্তবে হুসাইন আলাইহিস সালাম দিন। অতএব জেনে রাখবেন, যে দিনে হুসাইন আলাইহিস সালামের চর্চা আছে, যে দিনে হুসাইন আলাইহিস সালামের চর্চা আছে, ওই দিনটা হচ্ছে ইসলাম। ওই দিনটা ইসলাম। যে দিনে হুসাইন আলাইহিস সালামের চর্চা নাই, ওই দিনটার নাম ইয়াজিদি ইসলাম। ইয়াজিদি ইসলাম, ওটা এই ইসলাম নয়, হুসাইনি ইসলাম নয়, কারবালার ইসলাম নয়, তাওহীদের ইসলাম নয়, ওয়াহদানিয়াতের ইসলাম নয়, একত্ববাদের ইসলাম নয়, এক আল্লাহর ইসলাম ওটা নয়। এখন বুঝবেন কোনটা আসল মুসলমান, কোনটা হুসাইনি মুসলমান, কোনটা ইয়াজিদি মুসলমান, কোনটা আল্লাহর গ্রহ আল্লাহর দল, আর কোনটা ইবলিসি দল। বুঝবেন কি করে? যে দলে জিক্রে শাহাদাত আছে, যে দলে হুসাইনের আলোচনা আছে, ইমাম হুসাইন ইসলামের চর্চা আছে, বুঝতে হবে এরা ইমাম পাক থেকে দিনটি পেয়েছে, ইমাম কারবালা থেকে এ দিন পেয়েছেন। এইটাকেই ইমাম হুসাইন বাঁচিয়েছেন, এইটাকেই ইমাম হুসাইন আলাইহিস সালাম বাঁচিয়েছেন। কিয়ামত পর্যন্ত থাকবে এই দল ছোট, এই দলটি, এই দলে যত ওলি আল্লাহরা রয়েছেন। আর যে দলে, যে দিনে, যে ধর্মে হুসাইন আলাইহিস সালামের চর্চা নাই, বুঝতে হবে ওই দিনটা ইয়াজিদ বাঁচাবার চেষ্টা করেছিল, কিন্তু ওটা বাঁচেনি। ওই দলে ওরা আছে, ওই দলে।